নির্বাচনের উত্তাপ যখন রাজ্য জুড়ে চরমে, রাজনৈতিক প্রচারণায় যখন তুঙ্গে বাকযুদ্ধ, ঠিক সেই সময়ই হঠাৎ নেমে এলো অদৃশ্য আতঙ্কের ছায়া। দিন কয়েক আগেই রাজ্যের আদালত চত্বর থেকে শুরু করে পোস্ট অফিস, পাসপোর্ট অফিসে বোমাতঙ্কের হুমকি মেল ঘিরে গোটা রাজ্য জুড়ে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আঁতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এবার একাধিক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। সেই সঙ্গে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা উত্তর 24 পরগনার গোপালনগর থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই ধৃত ব্যক্তির নাম ইব্রাহিম শেখ বলে জানিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে গোপালনগর থানার সাতবাড়িয়া থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটা দেশি আগ্নেয়াস্ত্র এবং একটা তাজা কার্তুজ। অন্যদিকে বুধবার রাতে ভাটপাড়ার কাকিনাড়া ফলাহারি বাবার মন্দিরের কাছ থেকে দীপক সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটা আগ্নেয়াস্ত্র। সে হয়তো কাউকে বিক্রি করার উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্র রেখেছিল বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে ব্যারাকপুর আদালতে পাঠায় ভাটপাড়া থানার পুলিশ। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। দেখো, ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে এবং নির্বাচনের যে নির্ঘণ্ট, সেই নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু রাজ্য জুড়ে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচনী যে আচরণবিধি সেটিও লাগু হয়ে গেছে। এবং দিন কয়েক আগেই রাজ্যের যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, তারাও তাদের প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি বিরোধী দল যে বিজেপি এবং বামফ্রন্টের যে শরিক দলগুলো আছে, তারাও তাদের নিজেদের মতন করে বেশিরভাগ আসনেই তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবং গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে সে সমস্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার ময়দানেও কিন্তু নেমে পড়েছে। এবং এই যে নির্বাচন, তুমি জানো যে রাজ্যের প্রথম দফার নির্বাচন হচ্ছে 23শে এপ্রিল এবং পরবর্তী যে দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার যে নির্বাচন 29শে এপ্রিল। এবং এই নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং অবাধ করতে নির্বাচন কমিশনের তরফ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এবং কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় টহল দেওয়া শুরু করেছে, অর্থাৎ রুট মার্চ যেটাকে বলা হয়, রুট মার্চ করছে। এবং তারই মধ্যে অর্থাৎ নির্বাচনের যে যাতে সুষ্ঠু হয় সেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতেই কিন্তু নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এবং তারই মধ্যে এই যে নির্বাচন কমিশনের যে এই যে তৎপরতা আছে, তারই মধ্যে কিন্তু আমরা দেখলাম যে বোমা এবং কার্তুজ উদ্ধার হয়েছে এবং আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে গোটা রাজ্য জুড়ে। আমরা যদি উত্তর 24 পরগনা জেলার কথা ধরি, তাহলে দেখতে পারবো যে গতকাল রাতে দুটি পৃথক ঘটনায় দুইজন দুর্বৃত্তকে অর্থাৎ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে এবং তাদের দুজনের কাছ থেকে কিন্তু আর্মস এবং ফায়ার আর্মস উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অ্যামিউনিশন, কার্ট্রিজ উদ্ধার করা হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত সাতবেরিয়া এলাকা। সেই এলাকা থেকে গতকাল রাতে গোপালনগর থানার পুলিশ ইব্রাহিম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে যখন সার্চ করা হয়, তার কাছ থেকে কিন্তু একটি বন্দুক উদ্ধার করা, একটি ফায়ার আর্মস উদ্ধার করা হয় এবং পাশাপাশি তার কাছ থেকে বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয় এবং পরবর্তী তাকে বনগাঁ আদালতে তোলা হয়। এবং দ্বিতীয় ঘটনাটির দিকে যদি তাকাই, সেটিও সেই গতকালই ঘটনা ঘটেছে। গতকাল রাতে কাকিনাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে দীপক সাউ নামে এক ব্যক্তিকে, যাকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ এবং তার কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র সহ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু তুমি জানো যে রাজ্য জুড়ে একটা আচরণবিধি চালু হয়েছে এবং রাজ্যের যে আনাগোনা, মানে বিভিন্ন অন্য রাজ্য থেকে যাতে এই রাজ্যে প্রবেশ করতে না পারে, মানে বিরোধীরা যাতে, দুষ্কৃতীরা যাতে প্রবেশ করতে না পারে, সেদিকে একটা নজরবন্দি চালা আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে পুলিশের একটি নাকা চেকিং চলছে এবং স্বভাবতই একটা ধরপাকড়ও চলছে, যাতে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম অশান্তি বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেরকমই এই যে ধরপাকড় চলছে, সেই ধরপাকড়ের মধ্যেই এই দুটি ঘটনা সামনে আসে এবং পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এই দুই ব্যক্তি অর্থাৎ গোপালনগর থানার অন্তর্গত সাতবেরিয়া ওই ব্যক্তি ইব্রাহিম শেখ এবং ভাটপাড়া থানার অন্তর্গত যে ফলাহারি মন্দির আছে সেই পাশেই এই দুই ব্যক্তির অবস্থান ছিল। এবং তারা যখন জানতে পারে, পুলিশের কাছে যখন গোপন সূত্র খবর জানতে পারে যে তাদের কাছ থেকে তারা গোপন কোনো অভিসন্ধিমূলক উদ্দেশ্যে তারা এখানে জড়ো হয়েছিল, ঠিক সেই সময় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের কাছে যেই ফায়ার আর্মস উদ্ধার করা হয়েছে, যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, সেটি কি কাজে ব্যবহার করা হচ্ছিল বা কি উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে জড়ো হয়েছিলেন বা তার কাছ থেকে কেন এই ফায়ার আর্মস তিনি তার কাছে কেন রেখে দিয়েছিলেন
করেছিলেন বা তার কোনো বৈধ লাইসেন্স আছে কিনা সেগুলো সবই খতিয়ে দেখা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে যে এরকম কোনো চক্রের সাথে তিনি জড়িত কিনা বা এই ঘটনায় আরো কারা কারা জড়িত আছে বা তারা গোপন আস্তানায় তারা লুকিয়ে রয়েছে কিনা, অর্থাৎ নির্বাচনের সময় তাদের কোনো অভিসন্ধি আছে কিনা, মানে খারাপ কোনো উদ্দেশ্য আছে কিনা, এই সমস্ত কিছু ঘটনা খতিয়ে দেখছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এর বেশি কিছু বলতে চাননি, খালি এইটুকুই তথ্যই আমাদের কাছে আছে। কিন্তু নির্বাচনের আগে এই যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা এবং তাদের কাছ থেকে ফায়ার আর্মস উদ্ধার করা, এটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ওই এলাকায় গতকাল যখন তাদেরকে তোলা হয় তখন ওই এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং তুমি জানো যে ইতিমধ্যেই যেটি বলছিলাম যে ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট শুরু হয়েছে। রাজনৈতিক যে সমস্ত প্রার্থীরা আছে তারাও নিজেদের সাধ্যের মতন তারা নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন এবং নির্বাচন কমিশনের লক্ষ্যই হচ্ছে এই নির্বাচন, যে নির্বাচন হতে চলেছে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে শান্তিপূর্ণ অবাধ করতে, এবং সেই লক্ষ্যেই কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু সদা সতর্ক রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সীমান্ত যে সমস্ত আন্তঃরাজ্য সীমান্ত আছে বা যে দেশের যে সঙ্গে বহিরাষ্ট্রের সঙ্গে যে সমস্ত সীমান্ত আছে সেই সমস্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে যাতে কোনো রকম কোনো দুষ্কৃতিমূলক বা সীমান্ত নাশকতামূলক ঘটনা না ঘটে। নির্বাচনের উত্তাপ যখন রাজ্য জুড়ে চরমে, রাজনৈতিক প্রচার প্রচারণায় যখন তুঙ্গে বাকযুদ্ধ, ঠিক সেই সময়ে হঠাৎ নেমে এলো এই অদৃশ্য আতঙ্কের ছায়া। দিন কয়েক আগেই রাজ্যের আদালত চত্বর থেকে শুরু করে পোস্ট অফিস, পাসপোর্ট অফিস, সমস্ত জায়গাতে বোমাতঙ্কের হুমকি মেল ঘিরে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছিল। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, সেগুলো তো অস্ত্র বোমার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা। এবার একাধিক জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ, সেই সঙ্গে 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে। ভোটের আগে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হবার ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এক ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। উত্তর 24 পরগনার গোপালনগর থানার পুলিশ গ্রেফতার করেছে ওই ব্যক্তিকে। তার নাম ইব্রাহিম শেখ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে গোপালনগর থানার সাতবাড়িয়া থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটা দেশি আগ্নেয়াস্ত্র, একটা তাজা কার্তুজ। অন্যদিকে বুধবার রাতে ভাটপাড়ার কাকিনাড়া ফলাহারি বাবার মন্দিরের কাছ থেকে দীপক সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটা আগ্নেয়াস্ত্র। সে হয়তো কাউকে বিক্রি করার উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র রেখেছিল বলেই অনুমান পুলিশের। ইতিমধ্যে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে ব্যারাকপুর আদালতে পাঠায় ভাটপাড়া থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।